বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু অনেক আলাইকুম। পথ পেরিয়ে অনেক গল্প জমিয়ে আজ গল্প তৈরি হওয়ার দিন। বাংলাদেশ বেতারে আমার জীবনের একটি বিশেষ অধ্যায়, প্রথম কর্মদিবসের কিছু মুহূর্ত আজ শেয়ার করতে চাই। বাসা থেকে বেরিয়ে মেট্রো ধরে চলে গেলাম আগারগাঁও, এরপর রিকশায় করে বাংলাদেশ বেতারে। পায়রঞ্জুরি হওয়ার ২২ দিন পর আজ কাজের উদ্দেশ্যে বের হওয়া। ভেতরে ঢুকেই চলে গেলাম অধিবেশন কর্মকর্তার রুমে। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর স্টুডিওতে। শান্তশীতল স্টুডিওতে অপরিচিতের মাঝে আমি একা, কিন্তু মুহূর্তেই তারা আমাকে আপন করে নিলেন। এবার শুনবেন রবীন্দ্রসঙ্গীত, আমার মনের মাঝে যে গান বাজে। শিল্পী মিতা হক। একটু পরপরই আগামীকাল আমার ঘোষণার পালা মাননীয় আসছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা একাডেমি প্রাঙ্গণ। পবিত্র রমজান, রহমত ও বরকতের মাস। চলাফেরায়, কথাবার্তায় শালীনতা ও শিষ্টাচার বজায় রাখুন। রমজান মাসে সর্বক্ষেত্রে সংযমী আচরণ করুন। উপস্থাপনার ফাঁকে ফাঁকে আমার সঙ্গে অধিবেশনে যে তিনজন ছিলেন, তিনজনই কিন্তু আমাকে গাইড করছিলেন এবং আমার দক্ষতা বৃদ্ধির জন্য তারা সাহায্য করছিলেন। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই খুবই আন্তরিক, খুবই হেল্পফুল। এই সময় হোমে চলছিল বিরতি। সেই বিরতিতে আমি একটু ভিডিও করে নিলাম এবং এরপর আবার শুরু হয়ে গেল কর্মব্যস্ততা। দ্বিতীয় ধাপে যখন আবার শুরু করলাম, তখন ওপেনিংয়ের দায়িত্ব পড়ল আমার ঘাড়ে। আমি তো মহা খুশি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ এই সময় অন এয়ারে চলছিল পালাক্রমে ঘোষণা। মেগাহার্জ, FM 102 মেগাহার্জ। ইনচার্জ আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন আমাকে কখন বলতে হবে। আমিও অপেক্ষা করছি আবার আমার পালা আসার জন্য। প্রযোজনা ইফতেখার আলম রাজন। FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক এভাবেই অনুষ্ঠান। সময়টা দুর্দান্তভাবে কেটে যাচ্ছিল। ঠিক ঘড়ির কাঁটায় যখন 3:30, তখন অধিবেশন শেষ করে আমি বের হয়ে পড়লাম। পায়ের এই অবস্থায় ক্রাচে আমার সঙ্গী। আজকের দিনটা এখানেই শেষ, কিন্তু আমার যাত্রা এখান থেকেই শুরু। শব্দের এই ঘরে বাংলাদেশ বেতারের সঙ্গে নতুন পথ চলার শুরু।